নমস্কার, স্পোর্ট রিয়ালিটি স্পিক্সের পদে সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলেছিলাম, টোটাল ডমিনেশন ফ্রম ফ্রান্স। তারা কিন্তু মরক্কোকে আবারও হারিয়ে দিয়ে পৌঁছে গেল প্রথম দল হিসেবে 2026-এর ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে। 2022-এর ফিফা বিশ্বকাপে কিন্তু তারা সেমিফাইনালে 2-0 গোলে হারিয়েছিল মরক্কোকে। ঠিক সেম স্কোর লাইন 2-0, কিন্তু এবার কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে তারা পৌঁছে গেল সেমিফাইনালে। প্রথম হাফে কিন্তু পেনাল্টি পায় ফ্রান্স। এমবাপের পেনাল্টি কিন্তু সেভ করে দেন মরক্কোর গোলকিপার। আরো দারুণ দারুণ সেভ দিয়েছিল মরক্কো এবং ডিফেন্সও দারুণ খেলছিল। তারা কিন্তু প্রথম হাফে ডেডলক ভাঙতে পারেনি। ফ্রান্স 0-0 চলছিল এবং সেকেন্ড হাফে নেমে পুরো খেললো ফ্রান্স। পুরো ওয়ান সাইডেড গেম, একচেটিয়া ফ্রান্স খেললো এবং 60 মিনিটের মাথায় এমবাপের দারুণ গোল। 8টা গোল হয়ে গেল তার। ফিফা বিশ্বকাপে মেসির সাথে একই পডিয়ামে দাঁড়িয়ে রয়েছেন এবং 20টা গোল হয়ে গেল ফিফা বিশ্বকাপের ইতিহাসে তারও। এবং অসাধারণ খেলেন এবং ঠিক তার 6 মিনিটের মাথায় ডেমবেলের অসাধারণ গোল। এবং কমেন্ট্রিতে বলছে আ টিম অফ টুগেদারনেস, আ নেশন অফ হাই এক্সপেকটেশনস। এবং আবারও পৌঁছে গেল কিন্তু ফ্রান্স সেমিফাইনালে। এবং যা প্রেডিক্ট করেছি সেই দিকে কিন্তু এগোচ্ছে। ফ্রান্স আর্জেন্টিনায় কিন্তু ফাইনাল হতে পারে এবং ফ্রান্স মুখোমুখি হবে স্পেন বেলজিয়াম ম্যাচে। কালকে যে জিতবে স্পেন বেলজিয়াম ম্যাচে, সেই বিজয়ীর সাথে, জয়ী টিমের সাথে কিন্তু মুখোমুখি হবে ফ্রান্স। অসাধারণ খেলা হলো এবং সেকেন্ড হাফে ফুল ডমিনেশন। একা ফ্রান্স খেলে টোটাল ডমিনেট করে মরক্কোকে খুঁজেই পাওয়া যায়নি। একগুয়ে মরক্কোর ডেডলক ভেঙে ফ্রান্স জিতে 2-0 জিতে পৌঁছে গেল সেমিফাইনালে। অবশ্যই স্পোর্ট রিয়ালিটি স্পিক্সের পদে চোখ থাকুক সবার। আরো আপডেটস পাওয়ার জন্য লাইক, ফলো, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। এবং অবশ্যই স্পেন বেলজিয়াম ম্যাচে কি হতে পারে সেই নিয়ে আপনাদের প্রেডিকশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।